গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও এসআইআর এর বিরুদ্ধে উত্তর কলকাতা আইএনটিটিইউসির প্রতিবাদ পদযাত্রা। কেন্দ্রীয় সরকারের গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রের অপরিকল্পিত এসআইআর এর মাধ্যমে গণতন্ত্র হত্যা ও বাংলার বৈধ নাগরিকদের ভোটাধিকার হরণের চক্রান্তের বিরুদ্ধে কলকাতা পৌরসভার মেয়র পরিষদ সদস্য উত্তর কলকাতার আইএনটিটিইউসির সভাপতি স্বপন সমাদ্দারের নেতৃত্বে উত্তর কলকাতা জেলা আইএনটিটিইউসির পক্ষ থেকে এক বিশাল প্রতিবাদ মিছিল মৌলালী এস.এম. ব্যানার্জি রোড হয়ে ধর্মতলার মঞ্চে গিয়ে যোগ দেয়। উত্তর কলকাতা আইএনটিটিইউসির সম্পাদিকা কবিতা গুপ্তার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একাধিক সামাজিক কর্মসূচি পালন। রবিবার 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অর্জন উদযাপন এবং লিঙ্গ সমতা নিয়ে সচেতনতা বাড়াতে বিশ্বজুড়ে এই বিশেষ দিনটি পালিত হয়। এই বিশেষ দিনে নারীদের প্রতি সম্মান জানাতে ও স্বর্গীয় সাধন পাণ্ডের স্মৃতির স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবির তৎসহ সেলাই মেশিন বিতরণ ও বস্ত্র বিতরণের এক কর্মসূচি গ্রহণ করা হয়। উত্তর কলকাতা আইএনটিটিইউসির সম্পাদিকা কবিতা গুপ্তার উদ্যোগে কাকুরগাছি সুভাষ স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় রক্তদান কর্মসূচি। সমগ্র অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সুভাষ স্পোর্টিং ক্লাব, কাকুরগাছি ঘোষবাগান মিলন সংঘ, মিতালি সংঘ ক্লাব, ইয়ং স্টার ক্লাব, স্বপ্নার বাগান স্পোর্টিং ক্লাব। এদিনের অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর কলকাতা আইএনটিটিইউসির সভাপতি স্বপন সমাদ্দার। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সি, অমিত মিশ্রা, চন্দন চক্রবর্তী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। আন্তর্জাতিক নারী দিবস খুব ভালো করে উদযাপন করছে কবিতা গুপ্ত সহকর্মীদের সঙ্গে নিয়ে, বিভিন্ন ক্লাব সংগঠনকে সঙ্গে নিয়ে। বাংলার মহিষী নারী যে সম্মান, মাতঙ্গিনী হাজরা থেকে প্রীতিলতা ওয়েদারার থেকে শুরু করে বিভিন্ন আমাদের নারী রাসমণি থেকে শুরু করে বাংলার যে মহিষী নারীরা ছিলেন, এবং আজকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এটা সবচেয়ে বড় লক্ষ্য যে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে নিরাপদ মহিলারা সেটা হলো বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা চলছে। যদিও ভারতীয় জঞ্জাল পার্টি তারা সমালোচনা করে, তারা সমালোচনা করুক, আমরা আমাদের কাজ করে যাই। কবিতা গুপ্তা একটা নিদর্শন যে আজকে আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের সেলাই মেশিন দিচ্ছে, স্বেচ্ছায় রক্তদানের আয়োজন করেছে এবং অন্যান্য সামগ্রিক দিয়ে যারা সামাজিক সচেতনতা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। এবার এই কাজ আজকে কবিতা গুপ্ত করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সকাল থেকে মহিলাদের মিছিল করেছে, কারণ রান্নার গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছে। একটা লিমিট থাকা দরকার ছিল। আমাদের বাণিজ্যিক গ্যাস অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছে, ফলে মানুষগুলো আজকে বেকারত্বের জ্বালায় ভুগবেই। যারা রেস্তোরাঁ চাকরি করে তারা আজকে আগামী দিনে বেকার হয়ে যাবে, ঘরে রান্না হবে না, এমন একটা পরিস্থিতির মধ্যে দেশকে নিয়ে যাচ্ছে। সেখানে নারীরাই এগিয়ে আসতে পারে। আর ইতিহাস বলে যখনই কোনো সংগ্রাম কোনো রকম অসুবিধায় পড়েছে, মহিলারাই, আমাদের বাংলার নারীরা এগিয়ে এসছে এবং সেটা প্রতিবাদ করেছে, প্রতিহত করেছে। আজকে কবিতা গুপ্ত যে আয়োজন করেছে তাদের অভিনন্দন জানাই। বাংলার প্রতিটি নারীকে আমার আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। বলবো ঘরে ঘরে মহিলারা জেগে উঠুক। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন লক্ষ্মীর ভাণ্ডার করেছে, কন্যাশ্রী করেছে, রূপশ্রী করেছে, মহিলাদের জন্যে আলাদা বাসের ব্যবস্থা করেছে, ইউনিভার্সিটি করেছে, কলেজ করেছে, সব পুলিশ কমিশনারেট করেছে। এটা ভারতবর্ষের কোনো রাজ্যে করেনি, তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। তাই বাংলার নারীদের জাগতে বলবো, জাগো, ওঠো। আর এই ভারতীয় জঞ্জাল পার্টি যারা অসুরের মতো কাজ করছে, বাংলার মানুষকে হেয় করছে, তাদেরকে প্রতিহত করতে সবাই মিলে জোট বাঁধে। আজ আন্তর্জাতিক নারী দিবস, শুভকামনা, শুভেচ্ছা। আর এই ভারতবর্ষ হচ্ছে নারী শক্তির পুজো করে। মা কালী, মা দুর্গা, বৈষ্ণব দেবী থেকে শুরু করে
এখানে নারী শক্তির পুজো হয়। তো আজকে আন্তর্জাতিক নারী দিবসে আইএনটিটিউসির সম্পাদিকা কবিতা গুপ্তা তার উদ্যোগ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাধন পাণ্ডের স্মরণে আজকের যে রক্তদান শিবিরের আয়োজন করেছেন এবং সেলাই মেশিন এবং বস্ত্র বিতরণের আয়োজন করেছেন, এটা খুব প্রশংসনীয়। আমরা যে দল করি সে দলেরই অংশ আমাদের শ্রমিক সংগঠন আইএনটিটিউসি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন সারা বছর ভোটের রাজনীতি নয়, মানুষের দুঃখ দুর্দশায় মানুষের পাশে থাকার মানসিকতা তৈরি করো। তো আমিও মনে করি বা আমরা আমাদের ওই মন্ত্রে আমরা দীক্ষিত, রাজনীতি হবে। আমরা রামকৃষ্ণ মিশন বা স্বামী বিবেকানন্দর কোনো দল নয় যে সব সারা বছরই পড়ে যাব। নির্বাচনের সময় নির্বাচন করব নিশ্চিত করে, কিন্তু তার মানে এই নয় সারা বছর দিতে হবে করতে হবে, কিংবা সারা বছর এটা দিতে হবে ওটা দিতে হবে বলে ঝান্ডা ধরে এই দল আমাদের নয়। তাই কবিতা গুপ্ত এই অঞ্চলে এই উত্তর কলকাতার সম্পাদিকা আইএনটিটিউসির একটা দৃষ্টান্ত। আজকে আন্তর্জাতিক মহিলা দিবস এবং মহিলাদেরকে সঙ্গে নিয়ে তো বটেই, এবং সকলে মিলে সমবেত হয়ে আজকে মানুষের পাশে থাকার মানসিকতা তৈরি করেছে একটা রক্তদান শিবির, এবং সাধারণ মানুষকে বস্ত্র বিতরণ সেলাই মেশিন দিয়ে তাদেরকে সংসারে প্রতিষ্ঠিত করা। এই উৎসাহ উদ্দীপনার জন্য আমরা যারা এখানে এসেছি, স্বপন সমাদার আছে আমাদের এই উত্তর কলকাতার নয়, আমাদের তৃণমূল আইএনটিটিউসির রাজ্যের সভাপতি, তার নেতৃত্বে এবং সর্বোপরি আজকে যে প্রশংসনীয় কাজ কবিতা গুপ্তা করছেন তার সমস্ত সংগঠনের নেতৃবৃন্দদেরকে নিয়ে, এটা আমি প্রশংসা করি, ধন্যবাদ জানাই। তুমি আপনাকে শুভেচ্ছা, যেহেতু আপনি একটা মহান উদ্যোগ গ্রহণ করেছেন, কি বলবেন একজন নারী হিসেবে কতটা গর্বিত আজকে? এই যে মহান উদ্যোগ নিয়েছে, এটা মমতা ব্যানার্জির শিক্ষা যেভাবে বলেছেন যে মানুষের পাশে থাকুন, মানুষের সাথে থাকুন, মানুষের হয়েই কাজ করুন। তো আমরা নারী দিবস দিনে আজকে 8 মার্চ নারী দিবস পালন করছি বাংলা তথা ভারতবর্ষের প্রত্যেকটি জায়গায়। এটা মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় তিনি এই শিক্ষাগত সমালোচনা করেন, বলেন সবাইকে যে মানুষের পাশে থাকো, কোনো ধর্ম দেখো না, কোনো জাত দেখো না, কোনো পাত দেখো না। তো আজকে যে উদ্যোগ নিয়েছি এটা আইএনটিটিউসি উত্তর কলকাতার স্বপন সমাদ্দারের নির্দেশে, মানে উনি বলেছেন যে আজকের দিনে এই অনুষ্ঠানটি করো। উনি আছেন সঙ্গে আমাদের যত বড় লিডাররা। তো আজকে সবচেয়ে বেশি আনন্দের বিষয়, আজকে নারী দিবস পালন করার সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বাংলার মানুষের স্বার্থে এসআইআর নিয়ে মানুষের অধিকারের স্বার্থে তিনি ধর্ণা মঞ্চে বসে আছেন। এর চেয়ে বেশি আনন্দের কথা আর কিছু হতে পারে না। কতজন আজকে রক্ত দেবে টার্গেট আছে? আজকে 60 জন রেখেছি, কেন সব ধর্ণা মঞ্চে যাচ্ছে। 60 জন সেলাই মেশিন, 10টা সেলাই মেশিন দিয়েছি, বস্ত্র বিতরণ ওই 200 জনের মতো বস্ত্র দিচ্ছি, আর 10 জনকে সেলাই মেশিন দিয়েছি। গর্বিত আমার দিদিকে নিয়ে গর্বিত, এইরকম একটা মুখ্যমন্ত্রী। বাংলা ভারতবর্ষের সবাই ওনাকে সম্মান করেন। আমরা বিহার ইউপিতে যাই, আমাকে জিজ্ঞাসা করে আপনি বাংলা থেকে, মমতা ব্যানার্জিকে ঘাটছে, মমতা ব্যানার্জিকে বাংলা আছে। এটা আমার গর্বের বিষয় যে দিদির মতো একজন নেত্রী, দিদির মতো একজন মুখ্যমন্ত্রী আমরা বাংলার বুকে পেয়েছি। আগামী দিনেও আমরা সেটা পাবো। যারা রক্ত দিলেন তারা তো আজকের দিনে প্রধান দেশ, তাদেরকে বলবো আজকে চিফ গেস্ট তারা রক্ত দিয়েছেন, এটা আমার উপকার না। যারা যাদের অসুবিধা হবে, যারা রক্তের অভাবে যাদের প্রাণ যায়, তারা এখান থেকে ব্লাড কার্ডগুলো নিয়ে যাবে। যারা অসুস্থ হবে, যাদের ব্লাড কার্ডের প্রয়োজন, এখান থেকে নিয়ে যাবে, ক্লাব থেকে নিয়ে যাবে। এই উপকারের স্বার্থে আজকে ব্লাড কার্ডটা আমার ঘরে থাকবে না, ক্লাবে থাকবে। এটা অপ্রয়োজন, যাদের প্রয়োজন লাগবে, যাদের দরকার, সেই ব্লাড কার্ডগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। সভাপতি, সুতরাং রক্তদানকে সবসময় আমি অ্যাপ্রিসিয়েট করি, উদ্বুদ্ধ করি। তো কবিতা ম্যাডাম যে উদ্যোগটা নিয়েছেন তাকে আমি স্বাগত জানাই দুটি কারণে। এক হচ্ছে রক্তদান, আর দ্বিতীয়ত হচ্ছে আজকের আন্তর্জাতিক নারী দিবস। এরকম একটা দিনে তিনি যে মহিলাদের স্বনির্ভর করার জন্য সেলাই মেশিন দান করেছেন, কিছু দুস্থ মানুষকে বস্ত্র বিতরণ করেছেন, এটাকে আমি অত্যন্ত স্বাগত জানাই। আমার খুব ভালো লাগছে যে এই ধরনের উদ্যোগ আপনারা যদি প্রত্যেকেই নেওয়ার চেষ্টা করেন তাহলে সমাজের উপকার হয়।